আজ করব সিম আলু টমেটো দিয়ে মাছ রান্না। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো একটি বাটিতে নামিয়ে নিব। কড়াইতে মাছ ভাজার পর যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি ও কিছু কাটা কাঁচা মরিচ। ভালোভাবে নেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন বাদামি রং হয়ে আসবে তখন দিয়ে দিব সামান্য পানি। এবার দিয়ে দিব লবণ, রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনা মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। ভালোভাবে কষিয়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এতে মাছের মধ্যে ভুনা মাছের একটা স্বাদ চলে আসবে। কিছুক্ষণ ঢেকে রেখে মাছগুলো কষিয়ে নিব। এবার মাছগুলো তুলে নিব। এবার দিয়ে দিব ছোট করে কেটে রাখা টমেটো, সিম ও আলু। ভালোভাবে নেড়ে মশলাগুলো মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। কিছুক্ষণ পর পর নেড়ে দিব যেন ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হতে পারে। বারবার ঢেকে ও নেড়ে সবজিগুলো সিদ্ধ করে নিব। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তরকারিতে ঝোল বা সুরার জন্য। এবার 2 থেকে 3 মিনিট ঢেকে রাখব। ঢাকনা তুলে একটু নেড়ে দেখে নিব লবণ ঠিক আছে কিনা। লবণ ঠিক থাকলে এবার দিয়ে দিব আগে থেকে ভেজে ভুনা করে রাখা মাছগুলো। ধনিয়া পাতা ও জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এভাবেই হয়ে যাবে মজাদার সিম, আলু ও টমেটো দিয়ে মাছ রান্না।